নমস্কার, বাসন্তী কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকের আমি এই ট্যাংরা মাছের তেল ঝাল বানিয়ে দেখাবো। তো এই মাছ প্রায় লুপ্তর পথে, এখন তত আর বেশি একটা দেখা যায় না, সে যাই হোক। তো আমি এই রেসিপিটা বানিয়েছি, আপনারা দেখতে থাকুন কেমন হয়েছে। তাহলে চলুন কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। তো প্রথমেই যেটা লাগছে তেল ঝালটা বানাতে, প্রথমেই লাগছে এই ট্যাংরা মাছ। দেখুন এই মাছ আমাদের পুকুরেরই মাছ। তো আমি এই মাছটাকে কেটে ধুয়ে ভালো করে বেছে নিয়ে চলে আসছি। দেখুন তো এই মাছের ওপরে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এখানে প্রায় 100 থেকে 150 গ্রামের মতো ট্যাংরা মাছ আছে। তো এরপর দিয়ে দিচ্ছি হলুদ। তো লবণ হলুদটা দেওয়ার পরে এরপর আমি হাত দিয়ে বেশ মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যেহেতু এর গাটা একটু তেলতেলে টাইপের, তার জন্য কোনো অংশে যেন কম না থাকে। প্রত্যেকটা অংশতে এই হলুদ আর লবণটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো দেখুন ভালোভাবে লাগানো হয়ে গেছে। এরপর এটাকে আমি সাইডে রেখে দেবো। দিয়ে গ্যাসটা জ্বালিয়ে আমি একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি। আপনারা যে কোনো কড়া বসাতে পারেন। তো কড়াটা গরম হয়ে গেছে দেখুন। এরপর আমি মাছটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেল দিয়েই ভাজতে পারেন। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি যেটা দিচ্ছি, এই তেলের উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তেলের মধ্যে লবণ দেওয়ার একটাই কারণ, মা ঠাকুমারা বলেন যে এই সব জাতীয় মাছ ভাজতে গেলে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলে তাহলে ওর যে চামড়াটা তেলের মধ্যে ফেটে তেলটা ঠিকরে আসে, তো ওটা আর হবে না। তার জন্য আমি এটাই দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে, একে একে করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন তো দেখুন সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। তো তবুও সাবধান থাকতে কোনো অসুবিধা নেই, তার জন্য আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে তেলটা না ঠিকরে আসে। তো এদিকে মাছ ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি মিক্সিং বোল নিয়ে নিলাম। তো এর মধ্যে আমি একে একে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা, আর একটু 3 টুকরো মতো রসুনের কোয়া, আর 3টে কাঁচা লঙ্কা, আর একটা টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচিয়ে। সব কিছু আমি দিয়ে দিচ্ছি। তারপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে 1 চামচের মতো সর্ষে। সর্ষেটা দেওয়ার পর আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ সর্ষেটা তার যাতে না তেতো হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি। তো এরপর এদিকে আমি দেখুন মাছটাকে উল্টে নিচ্ছি। তো দেখছি তেলটার মধ্যে লবণ দেওয়ার পরে তত বেশি একটা ফাটছে না চামড়াটা। দেখুন এদিকে মশলাটা রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো এদিকে মাছ ভাজাটাও প্রায় আমার কমপ্লিট, তবুও আর একদিকে উল্টে আরেকবার ভেজে নিচ্ছি। তো দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। এরপর মাছটাকে আমি তুলে নিচ্ছি। তো এই রকমভাবে সব মাছই আমি তুলে নেব। তারপর দেখুন কড়াটাকে পরিষ্কার করে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তো কড়াটা গরম হয়ে যেতে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। একে একে আমি কয়েকটা গোটা মশলা দিয়ে দিচ্ছি, যেমন ধরো এলাচ আছে, লবঙ্গ আর দারচিনি। তারপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। তো এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। এরপর মশলাটাকে আমি খুন্তির সাহায্যে একটু হালকা করে নেড়ে নেব।
তারপর যেটা দিচ্ছি ওই যে মশলাগুলো আমি বানিয়ে রেখেছিলাম ওই মশলাটাকে আমি দিয়ে দিলাম। এরপর এই তেলের মধ্যে বেশ ভালোভাবে ভাজতে থাকবো, যতক্ষণ না মশলাটা ভাজা হয়ে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণই আমি নাড়তে থাকবো। তো তার মাঝে আমি কিছু মশলা এখানে মেশাবো, তো আপনারা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। যেমন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তো আপনারা মাছ বুঝেই দেবেন। তো হলুদের গুঁড়োটা দেওয়ার পরে বেশ ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। তো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কাটা কমই ব্যবহার করেছি, কারণ এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে, তার জন্য লঙ্কার গুঁড়োটা আমি অল্প করে ব্যবহার করেছি। দিয়ে ভালোভাবে আবার কষতে থাকবো যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলার গা ছেড়ে। তো দেখুন মশলার গা ছেড়ে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। সেই অবস্থাতে আমি যেই বাটিতে মশলা রেখেছিলাম ওই বাটিটা জাস্ট ধুয়ে হাফ বাটির মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও খুন্তি দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম। তো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে খুন্তি দিয়ে আবারও আমি বেশ সুন্দরভাবে নাড়িয়ে নেব। এরপর ঝোলটাকে ফুটতে দেব কিছু সময়ের জন্য। তো দেখুন 5 থেকে 7 মিনিট ফোটার পর আবারও আমি ফিরে এসেছি। তো এরপর একে একে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর কিছু সময় আবারও ফোটাতে হবে, তার জন্য ঠিক এই অবস্থাতে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। তো 5 মিনিট আবারও ফোটার পর আমি ফিরে এসেছি। দেখুন মশলাটা কতটা গাঢ় হয়েছে। তো এই অবস্থাতে দিয়ে দিচ্ছি আমার সেই বানিয়ে রাখা সিক্রেট মশলা। তো মশলাটা দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। মশলাটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা সামান্য ধনেপাতা। তো আমার এই তেল ঝালের রেসিপিটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো এরপর সার্ভ করে আপনাদের সামনে ফিরে আসছি। আপনারা যদি এই মাছ পান অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন রেসিপি নিয়ে। নমস্কার, টাটা।